নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে নরেন্দ্র মোদী এলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এলেন, সেখানে বক্তৃতা করলেন। বেশ কিছু মানুষের মনে একটা প্রত্যাশা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্ভবত সিঙ্গুরের মাটিতে এসে টাটাকে ফিরিয়ে আনবো এই ঘোষণাটা করে যাবেন। সম্ভাবনা ছিল। রাজনীতিবিদের নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন এতদিনে ঘোষণা হয়ে যেতেন। আপনাদের যদি মনে থাকে 2011 ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর ধরে সারা পশ্চিমবঙ্গে শিলান্যাস করে বেরিয়েছেন। যেখানে যেতেন একটা না একটা কিছু হতো। রেলের নামে নার্সিং হসপিটাল, রেলের নামে একটা হসপিটাল, কিছু না কিছু একটা শিলান্যাস করতেন। কোনোটাই আর দিনের আলো দেখেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পক্ষে কি সেটা সম্ভব যে সিঙ্গুরের মাটিতে এসে সভা করলাম আর সেই সভাতে বললাম যে আমি টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো? প্রত্যাশা ছিল, প্রত্যাশা থাকাটা খুব স্বাভাবিক। গতকাল যখন সিঙ্গুরের মাটিতে এই সভা হচ্ছে সেখানে যারা উপস্থিত হয়েছেন তাদের একজনের বক্তব্য আমি আপনাদের এই প্রতিবেদনে এই পর্বে শোনাবো। নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে, মানে কষ্টতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা করব। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা এবার যারা গিয়েছিলেন তাদের মনে প্রত্যাশা ছিল, আমরা যারা দর্শক দেখেছি, ভিজুয়ালি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি, তাদের প্রত্যাশা ছিল, বাংলার আমজনতার প্রত্যাশা ছিল সিঙ্গুরের মাটিটা নরেন্দ্র মোদীর সভার জন্য বাছা হলো কেন। আমার নিজে যেটা মনে হয়েছে এটা একটা প্রতীকী, অর্থাৎ যে সিঙ্গুর থেকে আপনি টাটাকে মেরে তাড়িয়েছেন, টাটার হয়ে যাওয়া 85% কারখানাকে মেরে ভেঙে গুঁড়িয়ে বাংলার অসংখ্য শিক্ষিত বা স্কিল্ড যারা লেবার তাদের ভবিষ্যৎ স্বপ্নটাকে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছেন। গত 15 বছরে একটা ভারী শিল্প আনতে পারেননি। সেই সিঙ্গুরের মাটি থেকে খুব স্বাভাবিকভাবে প্রত্যাশিত ছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে সেখান থেকে টাটা সংক্রান্ত ঘোষণাটা করবেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য বিজেপির একাধিক নেতার মুখে অতীতে আমরা শুনেছি যে আমরা ক্ষমতায় এলে আমরা টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো এই পশ্চিমবঙ্গের মাটিতে, প্রয়োজন হলে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো পশ্চিমবঙ্গের মাটিতে। এখন সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন না কেন? আমি এই জায়গাটাতে আসতে চাইছি। আমার নিজস্ব একটা অবজারভেশন আছে যে দেখুন, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত চিপ স্টান্ট পলিটিক্স করবেন না, এটাই স্বাভাবিক উত্তর। তার কারণ যে সিঙ্গুরের মাটিতে সভা করছি, মানুষকে শিক্ষার কথা বলবো, মানুষকে শিল্পের কথা বলবো, মানুষকে সম্ভাবনার কথা বলবো, মানুষকে চাকরির কথা বলবো, মানুষকে ব্যবসার কথা বলবো, এবং পরিবর্তন আনলে পশ্চিমবঙ্গের মাটিতে সত্যি এটা ঘটবে যদি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা পরিবর্তন 2026-এ আসে। তাহলে এই যে গত 15 বছর ধরে যে খরা চলছে পশ্চিমবঙ্গের মাটিতে, যে একটাও ভারী শিল্প নেই, আর ভারী শিল্প না থাকলে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি আসে না, কোনো বড় শিল্পপতি পশ্চিমবঙ্গকে বিশ্বাস করে না। এটাই হচ্ছে মূল কথা। যারা ওই বিবিজিএসে আসেন, এসে মানে খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করে যান, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের শেষে ভরসা বা বিশ্বাসটা করেন না। আম্বানি থেকে শুরু করে যে কোনো আদানি, যে কোনো বড়ো শিল্পপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না। কিন্তু আসতে হয়, তার কারণ তাদের ছোট ছোট ইউনিট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, সেইগুলো যাতে ঠিকঠাকভাবে চলে এবং সেটাতে যাতে রাষ্ট্রীয়ভাবে বাধা না দেয়, দলীয়ভাবে বাধা না দেওয়া হয়, স্বাভাবিকভাবে তাদের নিজস্ব এজেন্ডা অনুযায়ী তারা কথা বলেন। কিন্তু কোনো বড় বিনিয়োগ গত 15 বছরে না হওয়ার পেছনের কারণ হচ্ছে অবিশ্বাস। আর এই অবিশ্বাসের বাতাবরণটা বদলালেই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু ভারী শিল্প আসবে, এবং নরেন্দ্র মোদীও সেটা জানেন এবং যারা বিরোধী রাজনীতি করেন তারা প্রত্যেকেই জানেন। ফলত মানুষকে সম্ভাবনার কথা বলা, কিন্তু মানুষকে নির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিলে সেটা একটু চিপ পলিটিক্স হয়ে যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ার থেকে। সেটা ভেবেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্ভবত বলেননি যে আমরা এখানে ক্ষমতায় এলেই আমরা টাটাকে নিয়ে আসবো। কিন্তু রাজ্য স্তরে বিজেপি নেতারা একাধিকবার বলেছেন, বারবার বলেছেন যে আমরা এলে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আসবে। এবং বলা বাহুল্য, টাটা গ্রুপের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে সম্পর্ক আপনারা দেখেছেন, পাশের পার্শ্ববর্তী রাজ্য অসম, যে অসমে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধরে 14টা ক্যান্সার হসপিটাল তৈরি করেছেন অসমের বিভিন্ন ছোট ছোট শহরগুলোতে। যে টাটাকে ধরে সেমিকন্ডাক্টর চিপের 2টি কারখানা গুজরাটের মাটিতে যেমন হয়েছে, তেমনি টাটার সেমিকন্ডাক্টর চিপের কারখানা
চিপ তৈরির কারখানা অসমের মাটিতে একটি করাতে পেরেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করে তার কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং একাধিক বিনিয়োগ কিন্তু রতন টাটা গ্রুপ করছেন অসমের মাটিতে। ফলত পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী এলে, বিজেপির সরকার এলে স্বাভাবিকভাবে এটাই প্রত্যাশিত যে অল আউট এফার্টটা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে নির্দিষ্ট প্রতিশ্রুতিটা কেন দেওয়া হলো না। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতির পথে হাঁটেননি নরেন্দ্র মোদী, সেটা বোঝা গেল। এবং পরিষ্কারভাবে সেটা সঙ্গত কারণও আমার এখন মনে হচ্ছে যে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ার থেকে বসে যে আপনাকে টাটাকে মেরে তাড়িয়ে দিচ্ছেন, আমরা টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো, এত চিপ স্টাইলে পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে করতেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ক্ষমতায় থাকলে করতেন যে এখানে যারা ক্ষমতায় আছেন তারা এটা করে দিয়েছেন, আমি এসে রতন টাটা গ্রুপকে এখানে নিয়ে আসবো। কিন্তু তিনিই তো মেরে দাঁড়িয়েছেন, তিনি তো কারখানাটা এখান থেকে হয়ে যাওয়া কারখানা তুলে দিয়ে বাংলার সর্বনাশের মূল কারিগর। ফলত স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী কেন তাসটা খেললেন না, সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সঙ্গত কাজই তিনি করেছেন, সম্ভাবনাটা উস্কে দিয়ে গেছেন। কিন্তু নির্দিষ্টভাবে আমি টাটা গ্রুপকে এখানে নিয়ে এসে কারখানা করাবো এই শব্দবন্ধগুলো বলেননি। ফলত এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ঘাবড়ে গেছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনই রাতারাতি কলকাতায় প্রেস কনফারেন্স করতে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে গেছেন। সেখানে সিঙ্গুরের মাটিতে সেখানে স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্নারা বসে গেছেন। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিটিংও আগাম করে ফেলা হয়েছে, আলটিমেটলি যাতে ভুল বার্তা মানুষের কাছে না যায়। কিন্তু মানুষের কাছে বার্তা চলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই শিল্প আসবে না। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য শুভেন্দু অধিকারী ওই সিঙ্গুরের মাটি থেকে একটা সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। আমি সেই বক্তব্যটা আজকের এই প্রতিবেদনে শোনাব। আজকে আমরা যার বক্তব্য শুনতে এসেছি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, 140 কোটি ভারতবাসীর আস্থার প্রতীক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সম্মানিত মঞ্চ, আমি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড যিনি দিয়েছেন 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভূমি এই হুগলি জেলা। এই হুগলি জেলার কাছেই মহাদেব, বাবা তারকেশ্বর ধাম এবং জগদ্ধাত্রী মায়ের পুজোর বিখ্যাত হুগলি জেলায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা বেশি বলবো না, উনার কথাই শুনব। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এমকে ছেড়ে গুড এমের কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এমের বক্তব্যই শুনব। আমি কথা আর বাড়াতে চাই না। আমাদের সকলের নেতার নাম কি? আমাদের সকলের নেতার নাম কি? আমাদের প্রতীক কি? তাহলে আজকে আমরা জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাব। হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী, বন্দে মাতরম।